দূরে নয়, আজকে গৌরহরি নবদ্বীপ মাঝে ওরে আজুরে গো গৌরাঙ্গে আজকে গতকালকে নয়, আগামীকালকে নয়, আজকে আজুরে গৌরাঙ্গের মনে। বাবা, মন সবচেয়ে দ্রুত গতিতে কে চলে? যানবাহন আছে না, রিক্সা আছে, ভ্যান আছে, অটো আছে, বাস আছে, রেলগাড়ি আছে, সবচেয়ে দ্রুত গতিতে চলে। এই যানবাহন যত দ্রুত গতিতে চলুক না কেন, তার চেয়ে সহস্র 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 গুণ বেশি চলে আমাদের এই মন। দেখুন, অটোতে উঠতে উঠতে আপনি এই গেটে যেতে পারবেন, আপনার মন টাইম নিয়ে চলে যাবে, আমেরিকা চলে যাবে, যাবে না? তো মনের চাইতে কেউ দ্রুত গতি যেতে পারবে? আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, আজকে কিভাবে যে উঠেছে তো আমরা যেন বলতে পারছি না। আর বলবো কেমন করে? কিন্তু গৌর ভগবান, সেই ভগবানের মনে আজকে কি হয়েছে? আজুরে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল? ধবলি শ্যামলি বলে, ধবলি আর শ্যামলি কার নাম এগুলো? এগুলো বৃন্দাবনে যে গাভী বৎস ছিল, ধেনু বৎস, কারো নাম ধবলি, কারো নাম শ্যামলি। তো গৌর তো বৃন্দাবন, ভগবান তো বৃন্দাবনে ডেকেছিল গাভী বৎসকে ধবলি আর শ্যামলি বলে। এটা তো বৃন্দাবন লীলা নয়, এটা নবদ্বীপে আছি আমরা এখন। তো গৌর ডাকছে ধবলি আর শ্যামলিকে। কাকে ডাকছে? বলি আই রে ধবলি, আই রে ধবলি, আই রে ধবলি, আই রে ধবলি, চলে আই রে শ্যামলি, 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 আই রে ধবলি। এই গোঠে নদর নিয়ে গাবো বল হরি বল হরি বলে। বৃন্দাবনে ধবলি শ্যামলি ছিল, তো নবদ্বীপে ধবলি শ্যামলি কারা? কাকে ধবলি শ্যামলি বলছে? বলছে আইরে ধবলি আর চলে আইরে শ্যামলি। কোথায় নিয়ে যাব? গোঠে নিয়ে যাব। ধবল কাকে বলে? যাদের রংটা সাদা,
যে মা মাসি দিদি বৌদি কিংবা জেঠা কাকু দাদু তাদের যাদের রং ফর্সা তাদেরকে বলছে ধবলি। আর শ্যামলী কাকে বলছে? যাদের বরণ শ্যামলা, গায়ের রং শ্যামলা, তাদেরকে বলা হয় শ্যামলী। তাহলে বাদ পড়লাম কে? ধবলিকে ডাকলো আর শ্যামলীকে ডাকলো, বাদ পড়লাম আমি। আমি সাদাও নই, আমার দিকে তাকানো, সাদা কি? শ্যামলা কি? রংটা কেমন? একটা পাখি আছে, সকালবেলা মায়েরা ঝাড় ঝাঁটা দেয়, আর পাখিটা যদি চালের উপরে চলে আসে, ঝাড় দিতে দিতে কি করে মা? ওই পাখিটা দেখলে একটা ডাক দিলে ঝাঁটা তুলে ছুঁড়ে মারে। পাখিটাকে চেনা যায়? কি পাখি? কাক। কা, তার ধ্বনি কেমন? কা কা কা, মানে শুনেই মনে হচ্ছে রাগ জন্মে যায়। তাই মায়েরা ঝাড় দেয়, আর ওই কা কা করে যখন ডাকে তখন মা কি করে? ঝাঁটাটা তুলে ছুঁড়ে মারে। তো কাকের মতো রূপ আমার, ধবলও নয় শ্যামলীও নয়। তাই বলেছিলাম আমার মতো যারা রং তারা বাদ পড়লো। তবে জগতের মাঝে কালো বলে কিছু নেই, তবে কালো জগতের আলো। রূপের পালা যখন কেউ গাইবে দেখবেন, তো রূপের পালা যখন আসবে, কে কালো কে ফর্সা, কার কেমন চেহারা, কে কোন কাজ করে, এগুলো বুঝতে পারবেন 7টা থেকে 10টাতে যে আসরটা পাবে। এখন বলতে পারছি না কার ভাগ্যে জুটবে, বুঝতে পারছেন? তখন রূপের বর্ণনা হবে, কার কেমন রূপ, কার কেমন মূরতি, কার কেমন চেহারা, কার কেমন রং। তো ভগবান কার ভাগ্যে লেখা আছে সেটা বলতে পারবো না, তবেও একটু আশা করা যায়, মনে হয় সেই পালাটা আমারই পড়তে পারে। গোবিন্দ যদি সহায় হয় আর আপনাদের যদি আশীর্বাদ থাকে, তখন হবে রূপের বর্ণনা, কার কেমন রূপ, তখন হবে, চেষ্টা করব। তবে এখনো হতে পারে বলেছি, এটা সঠিক নয় যে আজকে আমি এই রূপ দেবো, সেটা নয়, এটা অনুমান করছি মনে হচ্ছে। তবে যদি আপনার আশীর্বাদ হয়, গোবিন্দের কৃপা যদি হয়, হলে হতে পারে। কারণ আমি যদি এখন গোবিন্দ আমাকে ডাকে দেয়, রূপের কূপে ডুবতে পারবো আমি? রূপে ডুব দেওয়া হবে? তাই বলছে আশা করা, আশায় আশায় কিন্তু কি আমরা বেঁচে আছি। তো যাই হোক, তখনকার পর্ব তখন হবে। এখন ধবলি আর শ্যামলীকে রাখছে। জগতে কালো বলে কিছু নেই, গৌর বলছে কালো নেই, আছে ধবলি আর শ্যামলী। তাই গৌর হরি ধবলিকে ডাকছে আর শ্যামলীকে ডাকছে। কিভাবে ডাকছে? আই রে ধবলি, আই রে ধবলি, আই রে ধবলি, আই রে ধবলি, চলে আই রে শ্যামলী, আই রে ধবলি, চলে আই রে শ্যামলী, আই রে ধবলি, চলে আই রে শ্যামলী, গোঠে তোদের লয়ে যাব। কারাকে বললো আমরা কি গোঠে যাব? আমরা তো গোঠে নয়, যারা পাপের পথে গেছে তারাকে বলছে। কেমন করে বলছে দেখুন, ওরে সিংহা বেনু মুরলি করিয়া জয়র ধ্বনি, করিয়া জয়র ধ্বনি, সীতা বেন মুরলি করিয়া জয়ের ধ্বনি, আর হই হই বলিয়া গোরা হেরা ও পচনি, হই হই বলিয়া গোরা হেরা বেনু মুরলি। বেনু
বলেছে কি সিংহা। সিংহা চেনেন আপনারা? সিংহা চেনেন না? আগে ওই বিয়ের বাদ্যতে বাজাতো, রাখালি যারা হাতে থাকতো। সিংহা কি দিয়ে তৈরি জানেন? মহিষ ছিলেন, মহিষ। মহিষ চেনেন? মহিষের কয়টা সিং? চারটা? তিনটা? কয়টা সিং? মহিষের কয়টা সিং? তিনটা না দুইটা? আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, বুঝতে পারছি। মহিষের সিং হচ্ছে দুটা। সিংয়ের মধ্যে যে ঘিলু টেলুগুলো থাকে এগুলো বের করে নিয়ে এটা ফুটো করে, ভালো করে চিকন করে ফুটো করে পরিষ্কার করে ওকে এমনি ভাবে ফু দেয়, একটা ধ্বনি উঠে, সেটা হচ্ছে সিংহা। আর বেনু কোনটা? বেনু কোনটা? আচ্ছা, ভগবানের হাতে কি ছিল? ভগবানের হাতে বাঁশি। আর কি? আচ্ছা, বাঁশি বলেছেন তাই তো? তো বাঁশি কয়টা? কেউ বলতে পারছেন না? এই দাদাও কেউ বলতে পারছেন না আপনারা? বাঁশি কয়টা বলে দিচ্ছি। বুঝা গেছে তো? এখন কেন বললাম না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেন? রূপে তো বাঁশির কথাও আসবে। এখন তো ভক্ত বেশি, অনেক ভক্ত নেই। তখন তখন বলবো। এখন যদি এক কথা বলি, এই কথা বলতে আবার যদি সন্ধ্যার সময় বলি কি রাত্রে বলি, তাহলে অনেক ভক্ত বলবে না যে এক কথা বারবার বলে। ওই সারা দিয়ে গেলাম। কয়টা? কয়টা? আর আপনার সন্ধ্যার সময় আসলে কিন্তু আমি জিজ্ঞাসা করবো, তো তখন ভুলে যাবেন না তো? একটা হচ্ছে বেনু, মাউথ পৃষ্ঠে বলি তো সবাই শুনতে পারবে তো। তখন বলবে এক কথা বারবার বলে, এই আসলে যা বলছে ওই আসলে তাই বলছে, তাই আপনাদেরকে শুধু শুধাই দিচ্ছি। বেনু শুনতে পাচ্ছেন তো? একটা হচ্ছে বেনু, আর একটা কি বলেছিলেন আপনারা? বাঁশি, আর একটা মুরলি। মুরলিটা এখন বাজবে না, আজকে বাজবে কিন্তু এখন নয়। এখন বাজছে কি জানেন? এখন বাজছে বেনু। এখন বাজছে বেনু। আর মুরলিটা বাজবে আজকে বাজবে, কারণ সবার ভাগ্য হবে না। ওই মুরলির ধ্বনি সবার করণে যাবে না। একটা যখন বাজবে, একটার পরে গুরু বন্দনা হবে, আসর বন্দনা হবে, দুইটা বাজবে, তখন তিনটার দিকে শুরু হবে। কত রাত্রে সবাই কি জাগতে পারবে? সবাই কি আসা সম্ভব হবে? তো তখন বাজবে ওটা, এখন যেটা বাজছে সেটাই বলি। এই বেনু নিয়ে গোবিন্দ আমার গোচারণে যাবে। গোচারণে গিয়ে যখন ফিরতে দেরি হবে, যদি সন্তান কোথাও যায়, চিন্তা কার বেশি? মায়ের চিন্তা বেশি। কেন? মাকে তো ছেলে খেতে দেয় না, আজকে কথা বলে না, খেতে দেওয়া তো মার সঙ্গে কথাই বলে না, মাকে মা বলে না। তো তার জন্য চিন্তা করে কি লাভ? তার জন্য চিন্তা খেতে পড়তে না দিস, জগতে যেন সুন্দর সুষ্ঠুভাবে সে বেঁচে থাকে। খেতে না দিক, পড়তে না দিক, আগুন তো দিবে মুখে নাকি? যখন মারা যাবো তখন তো আগুনটা দেবে, কাঁধে করে নিয়ে যাবে। তো সেই সিংহা বেনু মুরলি করিয়া জয়ের ধ্বনি ওই বেনু বাজাবে আজকে। তো বৃন্দাবনে যাবে তখন বাজাবে। তো এটা গৌর হরি, তার হাতে কি বাঁশি আছে না বেনু আছে? হাত তো শূন্য। শোনো, সিংহা বেনু মুরলি করিয়া জয়ের ধ্বনি, হই হই বলিয়া গোরা ফেরায় পাচনি। পাচনি মানে কি জানেন? লম্বা লাঠি। পাচনি হলো লাঠি। যখন গাভী বৎস চড়াতে যায়, এদিক ওদিক গাভী বৎস চলে যায় না, তখন কি করে রাখাল? কি করে? ওই লাঠি নিয়ে
হই 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 বলে না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে যেতে যেতে ক্ষেত খামারে লেগে গেছে। তখন কি করে, রাখাল লাঠি দিয়ে হই হই বলে না, তাহলে ওই ধ্বনি শুনে কি করে, ওই চঞ্চল গাভীগুলো সোজা রাস্তা দিয়ে হেঁটে চলে। বলি হই 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 হই, যে আমার হয় আমি তার হই 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 হই, যে আমার হয় আমি তার হই 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 হই। যখন গোবিন্দ যাবে, গোপাল যাবে, তখন হই হই করবে, কিন্তু গৌরহরি আজকে হই হই করছে কেন? যে আমার হয়, ভগবান বলছে যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না তার ধারে কাছেও আমি যাই না। তার প্রমাণ একটু বলি। আপনাদের গ্রামে গীতা পাঠ হয়? কারো বাড়িতে গীতা পাঠ হয়? হয় না? হয়তো বলেন না কেন? 3 বার জিজ্ঞেস করার পরে বলছেন হয়। যাদের বাড়িতে হয় না একটু করে ঠাকুর ঘরে তো যান আপনারা, নাকি? তাহলে একটা শ্লোক পাঠ করবেন আর গঙ্গা গীতা সাবিত্রী সীতার এই নামটা জপ করবেন। এই মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মকে, এই শরীরকে ধারণ করতে প্রতিদিন খাবেন তিতা। এই দেহটাকে সুস্থ রাখতে প্রতিদিন খাবেন কি? মিষ্টি। কি বললাম? প্রতিদিন খাবেন তিতা। আর এই মানব জন্মকে ধন্য করবার জন্য প্রতিদিন পড়বেন গীতা। এই দেহটাকে ধরে রাখবার জন্য প্রতিদিন খাবেন তিতা, যে কোনো তিতা, কিছু না কিছু খাবেন প্রতিদিন। তিতা খেলে কি হবে? ডায়াবেটিস হবে, সুগার। আমরা তিতা খাই কখন? যখন সুগার 100 চলে গেছে তখন খাই তিতা। তখন খেলে হবে কি? এই ছোট ছেলেকে প্রতিদিন তিতা খাওয়ান। ও সুগার তো গায়ে আসা দূরের কথা, ধারে কাছেও যাবে না, ধারে কাছেও যাবে না। তো সেই তিতা আমাদের ছোট থেকেই খেতে হবে। আর শুধু তিতা না, আর ছোট থেকেই ভাব ভক্তি, হরি নামে বসা, হরি নামে আসা, গীতা ভাগবত পঠন পাঠন করা আমাদের প্রয়োজন। তাহলে আমাদের জন্মটাও ধন্য হবে, শরীরটাও সুস্থ থাকবে। তো সেই গীতা প্রতিদিন পাঠ করবেন। তো ধরেন এক মায়ের গৃহে গীতা পাঠ হচ্ছে। গীতার কয়টা অধ্যায়? কয়টা অধ্যায়? বলে পড়ি না তো কেমন করে জানো? গীতার 18টা অধ্যায়। আরে দিদি বলতে পারছি না, বলার ভয় কিসে? আমরা কি ওই জয়পুরহাট থেকে এসেছি নাকি, না দিনাজপুর থেকে? আমাকে চিনেন? আমি কি দিনাজপুর থেকে এসেছি? ভয় লাগছে? আমি তো এলাকার। তবু যদি ভয় করেন তো অন্যান্য জায়গা থেকে আসবে, তাদের সঙ্গে কথা বলতে পারবেন? আরো কোনো কি কোনো সুযোগই দেবে না কথা বলার, চুপ করে বসে থাকে। আমি বলেছি একবার চুপ করে থাকবেন, কথা বলেন, বুঝতে পারবেন। তাহলে কথা যদি বুঝতে না পারি, আমি যতই বলি আপনি বুঝতে পারলেন না, সব বৃথা। বুঝতে হবে কথাগুলো। সেই মায়ের গৃহে গীতা পাঠ হবে। গীতা পাঠ করতে গেলে নিয়ম আছে। আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলতে হবে। এখন বাড়ির পাশে বাড়ি, আল নিয়ে তার সঙ্গে ঝগড়া, সবকে ডাকলাম, ওকে ডাকলাম না, গীতা পাঠ করে কোনো ফল হবে না। তার সাথে পাঠ করা চাইতে না করা অনেক ভালো। সবকে ডাকলেন, আপনার বাড়ির পাশে যে আল নিয়ে, জমির আল নিয়ে 1 হাত চেপে নিয়েছে, তার সঙ্গে 2 বছর ধরে কথা বলেন না, গীতা পাঠ করছেন, সবাইকে বললেন, ওকে বললেন না। গীতা পাঠ করে কোনো ফল হবে না। ধর্ম তো সহজ জিনিস নয়। এখন হরিবাসরে বসবেন, বাদাম খাবেন, পান চিবাবেন, আন কথা বলবেন, হরিনাম শুনে এসে আরো